হাই বন্ধুরা, আজকে আমি পালং শাক তরকারি করব। এই যে পালং শাক কাটা হয়ে গেছে। এখানে আলু, বেগুন, টমেটো, পটল, বড়ি একটু সবজি দিয়ে পালং শাকটা করব, খেতে ভালো লাগবে। আর এখানে আমি ছোলা, পেঁয়াজ, পাঁচফোড়ন, একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে কষানো হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। আর এই চাল কুমড়ো দিয়ে ডাল করেছি। একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে একটু ফোড়ন দিয়েছি। তোমরা জিরা ফোড়ন দিলেও পারো, কালো জিরে দিলেও পারো, যা দেবে। একটু টমেটো দিয়ে দিয়েছি। আর করেছি ভেন্ডি তরকারি। এই যে একটু মশলা দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এই ভেন্ডি তরকারি করেছি। দেখো মাখা মাখা করে একটু মশলা দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ রসুন টসুন মশলা ছিল, একটু দিয়ে দিয়েছি। সর্ষে দিয়েও করলে করতে পারো, আজকে আমি সর্ষে দিয়ে করিনি, একটু মশলা দিয়ে করেছি। আর এই যে ডাল করেছি আর পালং শাকের তরকারি। মশলাটা কষানো, এই সবজিটা একটু ভালো করে ভেজে নিলাম। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুন, একটু নেড়ে দিই। এবার বাটিতে একটু মশলা করা ছিল, এই যে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিই। হালকা একটু জল দিয়ে দেবো, নাহলে একটু লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেল। আমি শাকগুলো দিয়ে দিলাম, বাটিতে শাক কাটাগুলো ছিল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। ভাতও রান্না হয়ে গেছে। এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাতটা আগেই করে নিয়েছি। তারপরে ডাল করলাম, ভেন্ডি তরকারি করলাম। আর এখন শাকটা করে নিলেই হয়ে যাবে আমার রান্না। আজকের রেসিপি। জল উঠে গেছে শাকে, আর আমি আর একটুখানি জলটা দিয়ে, জলটা না দিলে তো সিদ্ধ হবে না সবজিগুলো। আমি একটু ঢেকে রাখি, ঢেকে দিই। তাহলে রান্না বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, হতে থাক। আমি এই যে গ্যাসের এই জায়গাটা একটু মুছে নিই। একটু মুছে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। জায়গাটা পরিষ্কার করে নিই রান্নার এখানটায়। বন্ধুরা, এই যে আমার পালং শাকের তরকারি হয়ে গেল। আমি গ্যাস স্টপ করে দিলাম। তরকারিটা নামিয়ে দিই। তরকারিটা নামিয়ে দিলাম, পালং শাকের তরকারি। আর এই যে ভেন্ডি তরকারি, ডাল আজকে হয়েছে। পালং শাকের তরকারি, ভেন্ডি তরকারি, লাউ দিয়ে ডাল আর ভেন্ডি তরকারি আর ভাত। আজকে রেসিপি এই। তাহলে টাটা বন্ধুরা, বাই।